আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ক্লাসে, যেখানে আমরা শিখব n সংখ্যক কিন্তু সবগুলা ভিন্ন নয়। দেখো, আমরা এর আগে দেখেছিলাম n সংখ্যক জিনিস কিন্তু সবগুলাই ছিল কি ভিন্ন ভিন্ন। সেগুলো নিয়ে আমাদের কতভাবে সাজানো যায় দেখেছিলাম। কিন্তু n সংখ্যক থেকে সবগুলা ভিন্ন নয়, কিছু জিনিস একই থাকবে, সেখান থেকে সবগুলা নিয়ে আমরা কতভাবে সাজাইতে পারবো। তাহলে n সংখ্যক কিন্তু সবগুলা ভিন্ন নয়, এরূপ জিনিস থেকে কতভাবে সাজানো যায়। আমি তার আগে ওই আগের জিনিসগুলো আরেকবার বলি। দেখো, এ বি সি তিনটা ভিন্ন ভিন্ন জিনিস, এখান থেকে তিনটা নিয়েই কতভাবে সাজানো যায় সবগুলা নিয়ে। আমরা উত্তর দেখেছিলাম এরকম হচ্ছিল এ বি সি, এরপরে কি হচ্ছিল এ সি বি, এরপরে বি এ সি, বি সি এ, সি এ বি, সি বি এ। তাহলে তিনটা ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে এই যে 6 ভাবে সাজানো গিয়েছিল। তো এখন আমরা আবারও এই তিনটা ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে সাজাবো। তবে আমি যেটা করব, এ বি সি নয়, এবার আমি সাজাবো হচ্ছে এ বি এ কে। এ বি এ, আচ্ছা এটাকে আমি একটু অন্য কালার করে দিই, এ বি এ। ওকে, তাহলে এখন তোমরা আমাকে বলো এ বি এ কত ভাবে সাজানো যাইতে পারে। তাহলে আমরা এইভাবে জিনিসটাকে ভাববো। আমরা মনে করো অত গভীরভাবে পর্যবেক্ষণ না করে, যে আগের বার ছিল এবিসি, এইবার কি আছে এ বি এ। দেখো দুইটাই কিন্তু এ হোক। আমি কিন্তু দেখছি, দেখো তুই সি এর জায়গায় কি এ লিখেছি না? তো যেখানে যেখানে সি সেখানে সেখানে আমি কি লিখবো বলো, এ লিখবো। যেখানে যেখানে সি সেখানে সেখানে এ লিখবো। দেখো এই যে এখানে সি আছে, সি এর জায়গায় খালি কি লিখবা, এ লিখবা। সি এর জায়গায় এ লিখবা। এই যে এখানে দেখো তো সি আছে, সি এর জায়গায় কি করবা, এ লিখবা। এই যে এখানে সি আছে, সি এর জায়গায় কি লিখবা, এ লিখবা। এই যে এখানে সি আছে, সি এর জায়গায় কি লিখবা, এ লিখবা। এই যে এখানে সি, এখানে সি, সি গুলোর জায়গায় কি লিখবা, এ লিখবা। এই যে এই কয়ভাবে সাজানো যাবে। এখন চোখের দেখায় তোমার মনে হতে পারে ভাই কি বলেন, আগের বারও তো 6 ভাবে সাজানো যাচ্ছিল, এবারও তো 6 ভাবেই সাজানো যাচ্ছে, কিন্তু তোমার চোখ ধোকায় পড়ে গেছে। ঠিক, এখানে 6 ভাবে সাজানোর ব্যবস্থা নাই। কেন নাই খেয়াল করো। এই যে এ বি এ, এটাকে আমি লাল কালার করে দিলাম। খেয়াল করো তো, এই যে লাস্টের এটাও কি এ বি এ না? লাস্টের এটাও কি এ বি এ না? তো দেখো এ বি এ, এ বি এ, এই দুটো কি আলাদা কোনো জিনিস? এই দুটো কিন্তু আবার একই জিনিস। এরপরে আসো এ এ বি, এটাকে আমি নীল কালার করে দিলাম। এই যে দেখো এ এ বি, এটাকেও আমি নীল কালার করে দিলাম। তাহলে খেয়াল করো তো, এই দুটো কি আলাদা কোনো জিনিস না? এই দুটাও একই জিনিস। ওকে, এরপরে বি এ এ, এইটাকে আমি হলুদ কালার করে দিলাম। এই যে বি এ এ, এটাও তাহলে কি হবে বলো, একই জিনিস হবে না? তাহলে খেয়াল করো, যদি চোখের দেখায় মনে হচ্ছে 6টা আলাদা আলাদা, কিন্তু 6টা আলাদা আলাদা না, এইটা এটা আসলে একই জিনিস। তাহলে এই একটা, এই একটা, এই একটা, কয়টা পদ্ধতি আসলো? 3টা পদ্ধতি আসলো। তাহলে এখানে এই তিনটার সবগুলোকে নিয়ে বিন্যাস সংখ্যা কত? 3টা উপায় মাত্র। আর আগের বার কত ছিল? আগের বার ছিল 6টা। যে 6কে আমরা এইভাবে দেখেছিলাম, তিনটা ভিন্ন ভিন্ন জিনিস, অ্যান্সার হয়েছিল কত? 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। কিন্তু এবার কি হয়েছে, 3 অ্যান্সার। দেখো তো এই 3 কে আমি একটু ভালোবেসে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এভাবে লিখতে পারি না? দেখো 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 6, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, কাটাকাটি করলেই তো 3। তাহলে খেয়াল করো, আমি 3 ফ্যাক্টোরিয়াল লিখেছিলাম কেন? তিনটা জিনিস, তাই 3 ফ্যাক্টোরিয়াল। এরপরে দুইটা এ, দুইটা এ, একই দুইটা এ, তাই একটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করেছি। আমি আরেকটু গভীরভাবে বুঝাই, তোমাকে আরেকটা এক্সাম্পল দেখাই। ধরো আমার হাতে এরকম মনে করে একটা শব্দ দিয়ে দিল, বেলুন। এখন এটা থেকে সবগুলা নিয়ে কতভাবে সাজানো যায়, তুমি এভাবে ভাববা যে এখানে যদি সবগুলা ভিন্ন ভিন্ন হতো কতভাবে সাজানো যেত। 1 2 3 4 5 6 7, 7টা, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজানো যেত। কিন্তু এখন বলো 7টাই কি ভিন্ন ভিন্ন? না। এখানে দেখো এই যে দুইটা এল, দুইটা ও, এগুলো পুনরাবৃত্তি হচ্ছে, তাই এই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে যেন এই ডুপ্লিকেট সংখ্যাটা কমে যায়। ওকে, আশা করছি বুঝেছো। আর না বুঝলে আমি এখন সারমর্ম টেনে দেবো, সূত্র লিখে দেবো, সেটা মনে রাখো। খেয়াল করো, খেয়াল করো। এন সংখ্যক জিনিসের মধ্যে পি সংখ্যক এক জাতীয়, কিউ সংখ্যক আরেক জাতীয়, আর সংখ্যক অন্য আরেক জাতীয়, এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন হলে সবগুলো নিয়ে বিন্যাস সংখ্যা হবে। যেহেতু মোট এন, তাই এন ফ্যাক্টোরিয়াল। পি সংখ্যক এক জাতীয় পি ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, কিউ সংখ্যক আরেক জাতীয় কিউ ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আর সংখ্যক আরেক জাতীয় আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। আমি যদি বলি এইভাবে, দেখো তো, এ এ বি 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 সি সি ডি ই, তুমি ভাববা কতভাবে সাজানো যায়। তুমি দেখবা মোট কতগুলো আছে, 3 2 5 7 8 9টা। তাহলে প্রথমে একটা 9 ফ্যাক্টোরিয়াল লিখবা, যদি সবগুলা ভিন্ন ভিন্ন হতো 9 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজানো যেত। এরপরে দেখো যে না, এ আছে কয়টা, দুইটা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ।
এরপরে বি আছে কয়টা? তিনটা, তাহলে আরেকটা 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এরপরে সি আছে দুইটা, আরেকটা 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। বাকিগুলো ভিন্ন ভিন্ন, 1 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করা না করা একই কথা। ওকে, আশা করছি এটা বুঝেছো। চলো আমরা কয়েকটা এক্সাম্পল করে ফেলি। বলছে এক্সপ্রেস, রিফাত ম্যাথ এক্সপ্রেস, রিফাত ম্যাথ আমরা শেষ করেছি, এবার আসে এক্সপ্রেস। এই শব্দটি কতভাবে সাজানো যায়? তুমি ভাববা এক্সপ্রেস, এখানে মোট কতটি বর্ণ আছে? মোট বর্ণ কোনে দেখো, 1 2 3 4 5 6 7টা, 7টা। এরপরে ই আছে কয়টা? দুইটা। ই আছে দুইটা। এরপরে আর কিছু কি আছে? এই যে এস আছে কয়টা? দুইটা। এস আছে দুইটা। তাহলে এখন আমি যদি বলি মোট কত ভাবে সাজানো যাবে, তো তুমি করো মোট বর্ণ 7টা, তাহলে অ্যান্সার হবে এই যে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ই আছে দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, এইটা আছে দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। বাকি ক্যালকুলেশন আশা করি নিজেরাই করে নিতে পারবা। ওকে, চলো আমরা পরের প্রশ্নে যাই। বলছে ম্যাথমেটিক্স শব্দটিকে কত উপায় সাজানো যায়? ভিডিওটা এক্ষুনি পজ করে নিজেরা ট্রাই করো, ট্রাই করলে পেরে যাবা। তো হয়তো অনেকেই অ্যান্সার করে ফেলেছো অলরেডি, এবং তোমরা কি অ্যান্সার করেছো দেখো, অনেকে হয়তো এইভাবে করেছো যে ভাইয়া দেখেন এখানে মোট বর্ণ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। তাহলে মোট আছে এখানে ভাইয়া 11টা। এর ভেতরে ভাইয়া এম আছে দুইটা, এই যে এম দুইটা। এরপরে আর কি আছে বলো? টি আছে দুইটা, টি আছে দুইটা। এ আছে কয়টা বলো? দুইটা, তাহলে এ আছে দুইটা। তাহলে ভাইয়া অ্যান্সার হবে কত? এই যে দেখেন ভাইয়া, মোট 11টা, 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। কিন্তু ভাইয়া তোমার উত্তরটা হয় নাই। বলতে পারো কি বললেন ভাইয়া, তাহলে আপনি এতক্ষণ কি শিখালেন? আপনি যেটা শিখালেন সেই আলোকে তো লিখেছি, কিন্তু তুমি একটা ভুল করেছো। কি ভুল? দেখো ম্যাথমেটিক্স, এখানে দেখো এ দুইটা একই, এই যে দুইটা এ, দুইটা টি, ঠিক আছে। কিন্তু বলো তো এম কি দুইটা? একটা বড় হাতের এম আর একটা কি ছোট হাতের এম? এই বড় হাতের এম ছোট হাতের এম কি একই জিনিস? না, এটা তো আলাদা আলাদা জিনিস, দেখা যাচ্ছে আলাদা আলাদা। বলো এম এম, এটা যদি তোমার পাসওয়ার্ড দাও, আর একজন যদি এম এম দেয়, দুটো কি আলাদা পাসওয়ার্ড না? আর এগুলার ক্ষেত্রে দুইটা তো একই, এ এ এলেভেন বললো একই জিনিস, তাই ওরা একই, কিন্তু এম কিন্তু দুইটা একই না। তাহলে এই যে এখানে এম দুইটা, এটা কিন্তু ভুল কথা, এটা নয়। তাহলে আমরা বলতে পারবো মোট 11টা, টি দুইটা, এ দুইটা। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এম ভিন্ন ভিন্ন। তাহলে এ টি দুইটা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, আর এরপরটা কি 2 ফ্যাক্টোরিয়াল। এটাই হবে কি বলো অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বুঝেছো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। বলছে কি দেখাও যে কলকাতা শব্দটির বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যার দ্বিগুণ। তাহলে কি করবা? প্রথমে কলকাতা লিখো, কলকাতা। তুই কিভাবে এর বিন্যাস সংখ্যা বের করবা? প্রথমে বলবো যে ভাই দেখেন এখানে মোট কয়টা বর্ণ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে মোট বর্ণ আছে 8টা, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, ভাই এখানে সি আছে দুইটা, তাহলে একটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এরপরে টি আছে দুইটা, তাহলে আরেকটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এ আছে দুইটা, তাহলে আরো একবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। করলে কত হয়? 8 ফ্যাক্টোরিয়াল মানে কত? 8 থেকে 1 পর্যন্ত গুণ। আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 8। 8 8 কেটে গেল, তাহলে উপরে থাকবে শুধু 7 ফ্যাক্টোরিয়াল। আর 7 ফ্যাক্টোরিয়ালের মান আমরা জানি 5040। তাহলে কত হবে? 5040। এবারে বলছি আমেরিকা লিখো, আমেরিকা। কি হবে খেয়াল করো, এখানে মোট বর্ণ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে কি লিখবা? 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এবারে বলো এ আছে কয়টা? দুইটা, একটা 2 ফ্যাক্টোরিয়াল। আর কিছু আছে? নাই। 7 ফ্যাক্টোরিয়াল মানে 5040, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5040 এর অর্ধেক 2520। এবার আমি যদি তোমাকে বলি রে ভাই, এই যে কলকাতা ভাগ আমেরিকা ইকুয়াল টু কত? আমেরিকা, তাহলে কলকাতার বিন্যাস সংখ্যা কত? 5040, এইটা কত? 2520। তাহলে কি হবে কাটাকাটি করলে? ইকুয়াল টু হবে কত? 2। তাহলে অতএব কলকাতা ইকুয়াল টু কত হবে? 2 ইন্টু আমেরিকা। তার মানে কি কলকাতা শব্দটির বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ? দ্বিগুণ। এবার আমি যদি তোমাদেরকে বলি যে দেখাও যে বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যা চিটাগাং শব্দটির বিন্যাস সংখ্যার এত গুণ, রাজশাহী এত গুণ, অমুক তমুক, অ্যান্সার করতে পারবে না। এবং তোমরা একটা কাজ করে কমেন্টে তোমাদের উত্তরটা জানাবা। সেটা হচ্ছে, আমি উত্তর বলবো না, তোমরা অ্যান্সার করবা যে আর্জেন্টিনা শব্দটির বিন্যাস সংখ্যা
ব্রাজিল শব্দটির বিন্যাস সংখ্যা কত গুণ? ঠিক আছে, এটা অ্যান্সার করে তোমরা কমেন্টে জানাই দাও। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।